আল্লাহর পরিবর্তে মানে বস্তুই শ্রেষ্ঠ, আল্লাহ আমাকে বাঁচাতে পারবে না, বস্তুই আমাকে বাঁচাতে পারবে, আল্লাহ আল্লাহ নয়, বস্তুই পরম সত্য, বস্তুকে ধরলে আমার অস্তিত্ব মানে সত্য হবে, আল্লাহ আল্লাহ দিয়ে সত্য হবে না, এইসব কি বলা সম্ভব? তাহলে তাহলে জীবন স্রষ্টার নামে স্রষ্টার লোক এটা অস্বীকার করার সুযোগ তো নাই। এবং রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এই একটা বাক্য স্বীকার করলে পৃথিবীর সব রাজনীতি, যে দুষ্নীতি, মিথ্যার নীতি, জুলুমের নীতি, মানবতা বিরোধী অপরাধ, সত্য বিরোধী অপরাধ, এটা 1 মিনিটের আগে প্রমাণ হয়ে যায়। রাষ্ট্র সবার যদি হয়, তাহলে এক গোষ্ঠীবাদী দল দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। রাষ্ট্র সবার স্বীকার করলে বর্তমান দুনিয়ার কোন দলই টিকতে পারে না, কারণ কোন দলই সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এবং কোন দল, কোন রাজনীতি, বর্তমানে যে রাজনীতি আছে, সেই রাজনীতির ভিত্তিতে, রাজনীতিটাই গোষ্ঠীবাদী, দলগুলো গোষ্ঠী স্বার্থের। তাই কোন রাজনীতি, বর্তমান যে রাজনীতি, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি, গোষ্ঠীবাদী রাজনীতি, সেটা তো সব মানুষের অধিকার স্বীকার করে না, রাষ্ট্র সবার স্বীকার করে না। ওরা ওদের মতামত কায়েম করে দিবে, সব মানুষকে ওদের কৃতদাস বানাবে, সব মানুষের জীবনের সত্য, জীবনের বিশেষ আদর্শ, ধর্ম, মত, পথ সব নিষিদ্ধ করবে, তাদেরটা গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দিবে, আর অন্যটা নিষিদ্ধ করবে। প্রতিবাদ করলে জেল জুলুম দিবে, মিথ্যা মামলা দিবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিবে, এমনকি খুনও করে ফেলতে পারে। করেও, করছেও, কন্টিনিউ হচ্ছে এগুলো। এখান থেকে কে বাঁচাবে? কিসে বাঁচাবে? একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে দিয়ে পৃথিবীতে বাতাফারকা বস্তু বাদ দিয়ে নেবাতলার যে কর্তৃত্ব, ক্ষমতা, এটা দূর করা যায়, এবং সবগুলো রাষ্ট্রকে উদ্ধার করা যায়, সবগুলো মানবাত্মাকেও উদ্ধার করা যায়, মুক্ত করা যায়, মানুষ বানানো যায়। আবার পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, সত্য জ্ঞানের মুক্ত প্রবাহ নিয়ে আসা যায়, খুন-জুলুম, অবিচার দূর করা যায়, দরিদ্রতা, পার্শ্ববতা, বিভেদ, বৈষম্য দূর করা যায়, মানুষকে মানুষ করা। আবার মানবতা, রাষ্ট্র মানবতার দুনিয়া গোড়া, রাষ্ট্রসভার, দুনিয়া সবার, সবাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশ্ব নাগরিক, বিশ্ব সম্পদের মালিক,